কাজে দিয়েছিল, তিনি হচ্ছেন আমাদের মহাবিদ্যালয়ের প্রাণপুরুষ ডক্টর সৌমেন কুমার মহাপাত্র স্যার। উনি নিজেও আমাদের এই সেমিনারে থাকতে ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু একটি ব্যস্ততার জন্য উনি আজকে আসতে পারেননি। সেই জন্য এই সেমিনারের সার্থকতার জন্য একটি শুভেচ্ছা বার্তা উনি পাঠিয়েছেন। স্যারকে আমাদের কলেজের থেকে অনেক ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই বিশেষ করে আজকের দিনে উপস্থিত তিনজন শিক্ষক মহাশয়কে, যাদের ছাড়া আমাদের এই সেমিনারটি সম্পূর্ণ করা কোনোভাবেই সম্ভব নয়। মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আমি ওয়েলকাম জানাচ্ছি মাননীয় কংসারী ভৌমিক স্যারকে। উনি সাগরপাড় বিএস বিদ্যাভবন স্কুলের প্রধান শিক্ষক মহাশয়। ওয়েলকাম স্যার। আমি ওয়েলকাম জানাচ্ছি শ্রী শৈবাল দত্ত স্যারকে। উনি তাম্রলিপ্ত পাবলিক স্কুলের অধ্যক্ষ। তো আমাদের মহাবিদ্যালয়ে আপনাকে ওয়েলকাম জানাই স্যার। ওয়েলকাম স্যার। ওয়েলকাম জানাই শ্রী সৌমেন কৈলা স্যারকে। উনি বিবেকানন্দ মিশন হাই স্কুল সিবিএসই এই স্কুলের হচ্ছেন শিক্ষক মহাশয়। আমরা খুব গর্বিত ওনাকে আমাদের মধ্যে পেয়ে। ওয়েলকাম স্যার। আমাদের মধ্যে উপস্থিত থাকার কথা ছিল ডক্টর ঋষিকেশ রয়, প্রিন্সিপাল বিবেকানন্দ মিশন হাই স্কুল। উনি বিশেষ কারণে আসতে পারেননি, তিনি সেই জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। ওনাকেও আমরা আমাদের মহাবিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই মিস্টার মানস কুমার সাহুকে, আইপিএসসি কোঅর্ডিনেটর বিবেকজ্যোতি কলেজ, মিস্টার অমিতাভ জানা স্যার, ন্যাক কোঅর্ডিনেটর বিবেকজ্যোতি কলেজ, প্রফুল্ল কুমার পাত্র স্যার, বার্সার বিবেকজ্যোতি কলেজ এবং সমস্ত অধ্যাপক অধ্যাপিকা এবং অশিক্ষক কর্মচারীকে। এত কিছু ধন্যবাদের পরেও যাদের জন্য এই সেমিনারের আয়োজন করা হয়েছে, সেই প্রিয় ছাত্রছাত্রীদের আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক শুভকামনা জানাচ্ছি। ওয়েলকাম জানাচ্ছি কলেজের পক্ষ থেকে। কারণ আপনারা ছাড়া কিন্তু কোনো প্রোগ্রামই সফল হতে পারে না। আর এই প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে আপনারা। তো আপনাদেরও হচ্ছে কলেজের পক্ষ থেকে অনেক ওয়েলকাম জানাই। বিষয়টা হচ্ছে কিন্তু খুব একটু ইন্টারেস্টিং বিষয় রয়েছে। মানে আমরা ছোটবেলা থেকে, আমি নিজে ব্যক্তিগতভাবে পশ্চিমবঙ্গ বোর্ডে যে সমস্ত স্কুল রয়েছে সেই সমস্ত স্কুলে পড়তাম। পরবর্তীকালে যখন একটু বড় হয়েছি তখন ভালো করে বুঝতে শুরু করলাম যে ইংলিশ মাধ্যমে, ইংরেজি মিডিয়ামের হচ্ছে ইংলিশ মিডিয়ামের অনেক স্কুল রয়েছে। তখন বুঝতাম না যে বাংলা মিডিয়াম আর ইংলিশ মিডিয়ামের কি পার্থক্য রয়েছে। পার্থক্য তো রয়েছে, সেই পার্থক্যটা হচ্ছে কারিকুলাম, অবজেক্টিভিটির উপর পার্থক্য রয়েছে। একটা দেশ ততটাই উন্নত যতটা না তার শিক্ষা ব্যবস্থা উন্নত। একটা দেশ এগোতে পারে তখনই যদি না তার শিক্ষা ব্যবস্থা সঠিক থাকে। তো এই যে শিক্ষা ব্যবস্থা সঠিক করা, তার যে লক্ষ্য, তার জন্য কিন্তু প্রণয়ন করা হয় বিভিন্ন কারিকুলাম। যে কারিকুলাম আমাদের রাজ্যের বোর্ডগুলো ফলো করে, যে কারিকুলাম আমাদের দেশের বিভিন্ন যে বোর্ডগুলো রয়েছে সেই বোর্ডগুলো ফলো করে। তো এই যে তিন ধরনের বোর্ড রয়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা সিবিএসই, আইএসসি বোর্ড, এই সমস্ত বোর্ডের কারিকুলাম গুলো সম্পর্কে জানবো। তবে একই সাথে আমাদের আজকের যে তিনজন রিসোর্স পার্সন রয়েছে, ওনাদের কাছে আমার একটা জিজ্ঞাসা রয়েছে, বিশেষ করে যে নলেজ বা ইনফরমেশন সেগুলো তো সবকটা বোর্ডেই আর কি ভালোভাবেই গ্যাদার করা যায়, কিন্তু ছাত্রছাত্রীদের মোরাল ডেভেলপমেন্টের জন্য কি স্কোপ রয়েছে সেটা হচ্ছে আমাদের একটু যদি ওনারা ফোকাস করেন। কারণ সব থেকে আমরা বেশি ভুগছি কিন্তু এই মোরাল ডেভেলপমেন্টের অভাবে, তাই নয় কি? এখন মানে একটা চট করে একটা ছোট্ট উদাহরণ দিলে হয়তো বিষয়টা পরিষ্কার হতে পারে। পাশের রুমে হয়তো দুটো ভদ্রলোক বসে রয়েছে। একজন হয়তো কিছু মনে করবেন না, যার উদাহরণ দেওয়ার জন্য বলছি, যে হয়তো এমনি একজন লুঙ্গি পরে বসে রয়েছেন, একটা জামা পরে, তার গায়ে হয়তো অতটাও পরিষ্কার নয় বা হ্যান্ডসাম নয় দেখতে কথা বলতে। আবার একজন রয়েছেন যে কোট প্যান্ট পরে শুটে ঘুটে হয়ে একজন বসে রয়েছে। এখন আপনাদেরও যদি বলা হয় যে, বা ছোট ছোট বাচ্চাদের যদি বলা হয়, আচ্ছা পাশের ঘরে একজন ভদ্রলোক আছে, দেখবেন জেন্টেলম্যান, তাকে একটু ডেকে নিয়ে আসুন, তো সবাই গিয়ে কিন্তু আমরা সোজা চলে যাই, কিন্তু যে সুটের ফুটের মানুষটা আছে তার কাছে যাই কিনা?
জেন্টেলম্যান বললেই হচ্ছে আমাদের মাথার মধ্যে কিন্তু ভেসে ওঠে যে একজন স্টুডেন্ট বুটের খুব পোশাক আশাক খুব ভালো। অর্থাৎ আমাদের শিক্ষা ব্যবস্থা বা কারিকুলাম সেটা যে কোনো বোর্ডেই হোক না কেন, কোথাও কিন্তু আমার এই মোরালিটিকে সেইভাবে কিন্তু বিকশিত হতে দেয়নি। মানে একটা শিশুর কাছে হয়তো মানে কারো বাবা হয়তো কৃষক, কিন্তু সেই শিশুকে যে শিক্ষা আমরা দিয়েছি তার কাছে তার বাবা বোধহয় জেন্টেলম্যান নয়, যেহেতু তার বাবা সুটে কুটে হয় না। তো এইরকম একটা মোরালিটি ক্রাইসিসে কিন্তু আমাদের দেশ ভুগছে। আমরা এটাও একটু জেনে নিতে চাইবো স্যারেদের কাছে, এবং আরো একটু জানতে চাইবো এটা সব বিএড রেডি স্যার, ভবিষ্যতে শিক্ষকতা পেশায় আসতে চান, তো শুধু বাংলা মাধ্যম নয় ইংরেজি মাধ্যমের স্কুলেও যেতে চান, আপনারা একটু গাইড করে দেবেন আজকে যে কিভাবে প্রিপারেশন নিলে বিভিন্ন আপনাদের স্কুলগুলোতেও সুযোগ পেতে পারে। তো সবাইকে আবার আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ওয়েলকাম জানাই স্যার। আমার বক্তব্য আজকে এখানেই আমি শেষ করলাম। ধন্যবাদ।